হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজ হলো বৃহস্পতিবার আর আমি একদম ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 7টা মতো। তো আমি ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেডটা ভীষণ মেসি হয়ে রয়েছে, তো এটাকে আগে অ্যারেঞ্জ করব। আর আজকে ভাবলাম যে ঘরটাকে অনেকদিন ধরে ডিপ ক্লিন করা হয় না, তো আজকে সেই সুযোগে করা যাক, কারণ গরমটাও একটু কম আছে। তো প্রথমেই দেখো আমি বেডটা অ্যারেঞ্জ করে নেব। তারপর আমার ঘরের যে ক্যাবিনেটটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ মেসি আর ধুলো পড়ে রয়েছে, তো সেটাকেও আগে আমার পরিষ্কার করতে হবে। তারপর আমি ড্রেসিং টেবিলটাকেও অ্যারেঞ্জ করে নেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ যেটা কতটা ধুলো জমেছিল, তো সেটাকে পরিষ্কার করলাম। তারপর পুরো ক্যাবিনেটটাকে অ্যারেঞ্জ করলাম। সত্যি কথা বলতে আমার আনঅর্গানাইজ থাকা আর নোংরা থাকা একদমই পছন্দ নয়, কিন্তু আমার শরীরটা কিছুদিন যাবৎ ভালো নয়, সেজন্য আমি রেগুলার বেসিসে এটা করতে পারি না। তো না পারলেও অন্তত আমি 1 সপ্তাহ পর পর করার চেষ্টা করি। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি তুলে ধরবো। আর এদিকে দেখো আমার কাজ করার পর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। তো তারপরে আমি সরাসরি চলে গেছিলাম কিচেনে। আর দেখো এখানে তৈরি হচ্ছে ম্যাগি। তো আজকে ভাবলাম যে চটপট ম্যাগি হয়ে যাবে, তো এটাই খেয়ে নিই। তো ম্যাগি আমি খুব একটা খাই না, তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে অন্য বাকি কাজ করতে করতে, সেজন্য ভাবলাম যে চটপট এটাই করে নিই। তো দেখো এখানে ম্যাগিটা ফ্রাই হয়ে গেছে আর আমি একটু টমেটো সস দিয়ে খেয়ে নেব। তো এরপর কতগুলো জামা কাপড় কাচার ছিল, তো এগুলোকে আমি আগে মেশিনে দিয়ে দেবো। ততক্ষণে চলো তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব। আর হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে আমার এনার্জি বুস্টার। তো আমি কিন্তু দিনের বেলা কাজ করতে করতে 1-2 কলা রোজই খেয়ে থাকি। আজকে আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা কারি, সেজন্য অবশ্যই লাগবে কাঁচকলা। তো কলাগুলোকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে পনির, যেটা আমি বাড়িতেই তৈরি করব। তো দেখো এখানে হচ্ছে 2 প্যাকেট দুধের পনির হবে। তার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লেবুর রস, তো তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। তো দেখো এখানে কিন্তু পনিরটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে কলাগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে। তারপর এর ওপর দিয়ে দেব পনির, নুন, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, একটু সুজি আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো এবারে সবগুলো উপকরণকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। তারপর কিন্তু এটাকে বলের মতো শেপ করে একে একে ভেজে নেব। তো এবারে আমাদের লাগছে মশলা হিসেবে কাঁচা লঙ্কা, মৌরি আর হচ্ছে জিরে পেস্ট। তো এটাকে আমি ভালোভাবে আগে ফ্রাইং প্যানে সটে করে নিয়েছি। তো এটাকে দেখো ভালোভাবে পেস্ট করে নেব। তারপর কড়াতে দিয়ে দেব সাদা তেল আর ঘি। এরপর ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, 5 ফোড়ন। তো এবারে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব একটা টমেটো কুচি। তো টমেটো একটা দিলেই যথেষ্ট 2 প্যাকেট পনিরের জন্য আর 4টে কাঁচকলার জন্য। তারপরে দেখো এখানে কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দিলাম মশলার, আর স্বাদমতো দিয়ে দিলাম নুন, হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো এবারে এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এরপর আরেকটা প্যানে আমি ভালো মতো গরম জল করে নেব, আর হচ্ছে সামান্য পরিমাণে জল দেবো, কারণ এটা একদম গা মাখা হবে। তো তারপরে দেখো এই যে ভাজা কোফতাগুলো, তো এগুলো কিন্তু তোমরা শুধু শুধু খেতেও দারুণ টেস্টি হয়। তো এখানে আমার তো দেখেই ভীষণ লোভ লাগছিল। তো এগুলোকে এবার ছেড়ে দেবো এক এক করে। তো এরপর সামান্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে ভালো করে এই সমস্ত মশলা আর ঝোলটা ভেতরে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ প্রায় এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছিল। আর লাস্টে একটুখানি দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা। তো ব্যাস আমার কোফতা কারি রেডি। তো তোমরা এটা কে কে খেয়েছো অবশ্যই জানিও, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কারণ এটা কিন্তু খেতে অস্বাভাবিক সুন্দর হয়। আর গরম ভাতে তো জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা যারা মাছ মাংস ভালোবাসো না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর আমি এত মাছ মাংস লাভার হয়েও কিন্তু কোফতা খেতে দারুণ ভালোবাসি। তো এটা স্পেশালি আমার দিভাইয়ের থেকে করা রেসিপিটা, আর স্পেশালি কিন্তু রান্নাটা কিন্তু আমি আর ও মিলেই করেছিলাম সেদিন। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো রান্না কমপ্লিট করে আমার একটু কাজ বাকি ছিল, সেটা হলো ঘর মোছা। তো আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর একটু ঘর মুছে নিলাম। তো ঘর মুছে আমি চলে গেছিলাম স্নানে। আর দেখো এখানে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো স্কিন কেয়ারটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য দিন অবশ্যই করব। তো এবার হচ্ছে দিয়ে দিব পুজো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর পুজো দিতে আমার একটু সময় লাগবে। তো দেখো এখানে কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে গেছিলাম লাঞ্চে। তো লাঞ্চ থেকে এসে দেখো আমি যে কোনো একটা
ফল রোজই খাই, তো এখানে আজকে ছিল আম, তো আম খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেলাম বই পড়তে। তো আমি আজকে পড়বো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিকের প্রতিধ্বনি। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমি গল্পে মন দিই, আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকো।